চীন এক বছরে বাংলাদেশে যা রপ্তানি করে, বাংলাদেশ এক যুগেও তা রপ্তানি করতে পারেনি চীনে। উভয় দেশের এই বিশাল বাণিজ্য ব্যবধান কিছুটা কমে আসার সুযোগ তৈরি হয়েছে চীনের গত বুধবারের এক সিদ্ধান্তে। তবে চীন এমন এক সময় বাংলাদেশকে ৯৭% পণ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের বা এলডিসির তালিকা থেকে বের হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। এলডিসির তালিকায় বাংলাদেশের থাকার কথা ২০২৪ সাল পর্যন্ত। সেই হিসেবে চীনে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাওয়া যাবে বড়জোর আর ৪ বছর। প্রশ্ন হচ্ছে, চীনের কাছ থেকে নিজেদের হিস্সা আদায় করতে পারবে তো বাংলাদেশ? চীনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রপ্তানিকারকরা, যদিও তারা কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। যদিও সুবিধার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য শেষ পর্যন্ত চীনের তালিকায় আছে কিনা তার উপর। শনিবার পর্যন্ত চীন এ বিষয়ে কোনো তথ্য বাংলাদেশ সরকারকে জানায়নি। বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন জানান, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান অনেক বেশি। চীন যে ৯৭% পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে তা যুগান্তকারী পদক্ষেপ। আশা করছি বাণিজ্য ব্যবধানটা এবার কমে আসবে। ২০১০ সালে ৬০%, ২০১৫ সালে ৯৫% এবং চলতি বছরের মাঝামাঝি এসে চীন সিদ্ধান্ত নিল এলডিসি দেশগুলো ৯৭% পণ্য চীনে শুল্কমুক্তভাবে রপ্তানি করতে পারবে। শুরুর দিক থেকে ৩৩টি এলডিসির জন্য এই সুযোগ রাখলেও চীন পরে তা বাড়িয়ে ৪০টি দেশের জন্য করে। কিন্তু চীনের শর্ত না মানায় বাংলাদেশ এখন পর্যন্ত ৯৫%-এর তালিকার মধ্যেই আসেনি, কারণ চীনের ৬০% শুল্কমুক্ত তালিকায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো নেই। ফলে গড়ে ১০%-এর মতো শুল্ক দিয়েই দেশটিতে রপ্তানি করতে হচ্ছে বাংলাদেশকে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ১৬ জুন চীন সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ জুলাই থেকে চীনে শুল্কমুক্তভাবে রপ্তানি করা যাবে মোট ৮,২৫৬টি পণ্য। এতদিন এই সুযোগ ছিল ৫,১৬১টি পণ্যের ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, হাজার হাজার পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও বাংলাদেশের তাতে কী লাভ যদি বাংলাদেশের প্রধান পণ্যই এর মধ্যে না থাকে? রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি সূত্রে জানা গেছে, বিশ্বে মাত্র ৭০০ ধরনের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় ইপিবি এবং রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ৫,১৬১টি পণ্যের মধ্যে বাংলাদেশের প্রধান পণ্যগুলো নেই। তাই বাংলাদেশের প্রধান ১৭টি রপ্তানি পণ্যের একটি তালিকা চীনকে ২০১৮ সালে দিয়েছে বাংলাদেশ। ওই ১৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত কোনগুলো চীন শুল্কমুক্ত প্রবেশাধিকার তালিকায় রেখেছে তা এখনও নিশ্চিত নয় কেউই। হাজার হাজার পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিলেও কোনো লাভ হবে না যদি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য এর মধ্যে না থাকে। এখন তালিকা বের হওয়া পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করতে পারে। সুবিধা শেষ পর্যন্ত হলেও এলডিসির মধ্যে থাকতে থাকতে রপ্তানিকারকদের সুযোগটি নেওয়া উচিত বলে পরামর্শ এফবিসিসিআই এর।